তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমার একটা ছোট্ট বাগান আছে ছাদে। সেই বাগানের সব কিছুই ভালো। দুটো প্রবলেম, একটা হচ্ছে রোদ আর একটা হচ্ছে এই মিলিবাগ। দেখতে পাচ্ছ এই যে সাদা সাদা মিলিবাগ, এর সাথে আমি পেরে উঠছি না। কত ওষুধ দিস, কত মানে আমি কোনো কেমিক্যালস কোনোদিন দেই না, বিভিন্ন সার, তারপরে হলুদের গুঁড়ো এই সমস্তই দিই। কিন্তু এটা আবার কন্টিনিউ মানে পরপর দিয়ে যেতে হয়, নাহলে এই দেখুন পাতাগুলো কেমন নষ্ট হয়ে যায়, কুঁকড়ে যায়। এগুলো সেই মিলিবাগকে দিয়ে আক্রমণ। এবং ভেতরে ভেতরে ছোটো ছোটো ডিম আছে। এই যেমন লঙ্কা গাছটা দেখুন, লঙ্কার পাতাটা হ্যাঁ কিরকম করে দেয়। আর একটা দেখলাম মাকড়সা টাইপের কিছু একটা রয়েছে। সেই দেখুন এই আমার যে পেঁপে গাছটা আছে, পেঁপে গাছটার এই পাতার তলায় আমি উঠিয়ে উঠিয়ে জল দিই। এরকম মাকড়সা টাইপের কিছু একটা রয়েছে। তো এর থেকে বাঁচতে আমি একটা নতুন পন্থা অবলম্বন করেছি। সেটা হচ্ছে, দেখাই আপনাদের। এই যে দেখুন, কি এটা? নিম পাতা। নিম পাতার সাথে আমি কিছু অবশ্য শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দেওয়া যায়, তো কাঁচা লঙ্কা সেই সময় ছিল না, তাই শুকনো লঙ্কা দিয়েছি। তো এই নিম পাতার জলটা, এখানে কনসেন্ট্রেশন একটু বেশি আছে, তো একটু জল মেশাবো। জল মিশিয়ে এটার সাথে নিম পাতাটাকে মিশিয়ে দেবো। আরও জল মেশানো যাবে, খুব কিছু দেখলাম, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, খুবই তিতো হয়েছে। তাই একটু একটু বেশি জল মেশালাম, মিশিয়ে স্প্রে বটলের মধ্যে নিয়ে নেবো। এটা অবশ্যই একটু ছেঁকে দেবেন, স্প্রে বটল যেহেতু, তো স্প্রেটা বেরোতে চাইবে না, তাই একটু ছেঁকে নিয়ে, পাতাগুলো দেওয়ার দরকার নেই এই মুহূর্তে, এইভাবে হ্যাঁ ছেঁকে নেবেন। যখনই দেবেন নিম পাতা এটা জলটা, যেহেতু স্প্রে বোতলের ওই নজলটা খুবই ছোট হয়, এখান থেকে নজলটাকে আটকে দিতে পারে, তাই জন্য একটু ছেঁকে নিয়ে হয়ে গেছে। এই ছেঁকে নেওয়ার পরে নজলটাকে লাগিয়ে দেন টাইট করে। তো এইভাবে স্প্রে করে, মানে উপরের পাতাগুলোতেই বেশি মিলিবাগটা আটকে থাকে, নিচের দিকে অতটা থাকে না দেখলাম। সবসময় উপরের যে কচি পাতাগুলো ওখানে ওরা অ্যাটাক করে, যার ফলে ওই গাছের গ্রোথটা আটকে যায়। এরকম করে করে প্রত্যেকটা যে গাছের উপরের যে অংশটা, সেটাতে ভালো করে দেবেন। আর একটা গাছে দিলে হবে না, পাশের গাছটাকেও দিতে হবে। ওরা কি করে, একটি গাছ থেকে আর একটা গাছে দৌড়ে পালিয়ে যায়। তো সেখানে একটি গাছে দেওয়ার সাথে 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 যে গাছে হয়েছে হয়তো সেখানে দিলেন, আর পাশের গাছটাতে দিলেন না। তা কি হবে, ওরা যখন এই গাছে দেখতে পাচ্ছে বা থাকতে পারছে না, তখন আরেকটা গাছে দৌড়বে, এটা করে। লঙ্কা গাছটাতে দেবো ভাবছি। লঙ্কাটা পাতাগুলো তুলে তুলে, এই বেগুন গাছটা দেখছেন, এই বেগুন গাছটা, এই গাছটা ফল হয়েছিল, কিছু কারণে হোক মিলিবাগ আক্রমণ বা ট্রিটমেন্টের অভাবে ফলগুলো পড়ে যাচ্ছিল। কিন্তু আমি এখন এই নিম পাতাটা দিয়ে অনেকটা সুফল পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।